আমরা যখন দাঁড়িয়ে কিয়াম পড়ি তখন আল্লাহ রাসূল রওজা থেকে আমাদের মাঝে হাজির হন। তুই তো নবীর সামনে দাঁড়াতেই জানিস না, বেয়াদব, লম্পট, লুচ্চা, বদমাইশ। আপনি একটা বেয়াদব, আপনি ডাবল বেয়াদব। এই থামেন আপনারা। হাজিরানে মজলিস, তাহলে আমরা বাড়ির মালিক আছেন এখানে উপস্থিত, উনি অনুমতি দিলে আমরা মিলাদ শুরু করতে পারি, নাকি বলেন? জি জি জি। ইমাম সাহেব, জি। ওই আপনার সাথে আমি আরেকজন ইমামকেও দাওয়াত দিয়েছি। এখন দুইজন না হলে তো বিষয়টা ভালো হবে না, তাই ওনার জন্য একটু অপেক্ষা করতেছি। উনি এখনই ঢুকে যাবে। আগরবাতি পুড়িয়ে শেষ হয়ে গেল, আপনার সে হুজুরির তো কোনো খবরই নেই। এসব হুজুরির কেন দাওয়াত দেন? আমরা তো আসি নাকি? আচ্ছা, একটু ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। হুজুর, আমার খেপ আছে আর দুই সাইড, এটা তো বুঝতে হবে আপনার। ও একদিনই এত ফেলেছেন? জনগণ ছাড়ে না তা কি করো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা জানাজার নামাজ ছিল, ওটা শেষ করে আসতে হলো। আসেন হুজুর, বসেন। আরে সুন্নি দিয়ে এই জায়গায় এই ওহাবি হুজুরটা আবার কোথা থেকে আসলো? তাহলে সবাই দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লি। এই হুজুর থামেন, আপনার মিলাদ পড়া হচ্ছে না। মিলাদ আমি পড়ি, আমার অনুমতি দেন। আমি পড়ছি মিলাদ। আচ্ছা হুজুর, শোনেন, আপনারা দুজনে মিলে আমার এই দোয়াটা সম্পন্ন করেন। আমি পড়ছি মিলাদ, আমি পড়ছি। জি। ও হচ্ছে না মিলাদ পড়া। আচ্ছা, সবাই আমরা মিলাদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। হাজিরানে মজলিস, এখন আমরা আমাদের নবীর উপরে একটু দুরূদ ও সালাম পড়ব। সবাই দাঁড়িয়ে নবীজিকে সম্মান জানিয়ে আমরা একটু কিয়াম পাঠ করব। ইয়া হুজুর, আমাদের কি দাঁড়িয়েই পড়া লাগবে, বসে পড়লে হবে না? বেয়াদব, নবীজির শানে বেয়াদবি। আমরা যখন দাঁড়িয়ে কিয়াম পড়ি তখন আল্লাহ রাসূল রওজা থেকে আমাদের মাঝে হাজির হন। এজন্য আমরা দাঁড়িয়ে সবাই সম্মান করি। কত বড় বেয়াদব বলে দাঁড়িয়ে কিয়াম পড়তে তার কষ্ট হয়? হ্যাঁ, এ তো ওয়াহাবি। সবাই দাঁড়িয়ে কিয়াম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। থামেন মিয়া, কি হুজুরের দাওয়াত দিয়েছেন? এই হুজুর হলো ওয়াহাবি, এই হুজুর হলো জাহেল, এই হুজুর হলো ফাসিক। হুজুর থামেন, আপনি কি ভাষায় কথা বলছেন? আপনি মানুষকে সম্মান দিতে শিখুন। নবীজি কি এভাবে মানুষের সাথে কথা বলতে, ব্যবহার করতে শিখাইছে আপনাকে? তোর মতো ওয়াহাবির সাথে কি সম্মান দিয়ে কথা বলবে? তুই তো নবীর সামনে দাঁড়াতেই জানিস না, বেয়াদব, লম্পট, লুচ্চা, বদমাইশ। নবীজির সামনে দাঁড়াইতে জানে না, বেয়াদব কোথাকার। হুজুর, আপনি যে গালি দিলেন, এই গালি দেওয়া কি জায়েজ? ইসলামে কি আপনাকে গালি শিক্ষা দিয়েছে? তোদের সাথে গালি দেওয়া ছাড়া কথা বলা বেদাত। আপনি কত বড় বেয়াদব, আমার নবীর সামনে আপনি দাঁড়িয়ে সালাম দিলেন না। হুজুর, কিয়াম পড়ার আগে যে আপনি বললেন কিয়াম পড়লে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হন, এই কথা আপনি কোথায় পেলেন? কোন হাদিসে এসেছে? আমরা জানি দুরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা পড়লে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু উনি এখানে উপস্থিত থাকেন, উপস্থিত চলে আসেন, এরকম কোনো হাদিস তো আমার জানা নেই। এই আকীদা আপনি কোথায় পেয়েছেন? কিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়াম হলো নামাজে যে আমরা দাঁড়িয়ে যাই, এইটাকে কিয়াম বলে। এখানে আল্লাহ রাসূলের দুরুদ পাঠের ক্ষেত্রে যে আমরা দাঁড়িয়ে যাই, এইটার ক্ষেত্রে কিয়ামটা আসে নাই। আর মিলাদ শব্দটা তো আসলে জন্ম। এখানে কি জন্ম হচ্ছে? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করছে তখনই মিলাদের কথা আসছে। এখানে আপনি কি মিলাদ পড়লেন? এখানে দোয়া হতে পারে। আর আপনারা যে ধরনের মিলাদ করছেন, এই ধরনের মিলাদ তো বেদাত, সম্পূর্ণ বেদাত। আপনার মতো ওয়াহাবির সাথে কথা বলাটাই বেদাত, নাজায়েজ, হারাম। আপনি একটা বেয়াদব, আপনি ডাবল বেয়াদব। এই থামেন আপনারা। আজকে পাইছেন আমি এই চারতলা বাড়ি করে বিপদে পড়ে গেছি আপনাকে ডেকে? হ্যাঁ, আমি একটা গরু জবাই করেছি গ্রামের সব লোকের খাওয়াবো, আর আপনারা দুইজন এসে একজন সুন্নি একজন ওয়াহাবি কি শুরু করেছেন? ইসলামটা কি তামাশার পাত্র পাইছেন আপনারা? হ্যাঁ, ইসলামটাকে ভাগ করতে করতে আপনারা ভেঙে তছনছ করে ফেলেছেন। ইসলাম কি কাছের পাত্র পাইছেন আপনারা? হ্যাঁ, আপনি তারে বেয়াদব কান, সে তারে আপনারে ডবল বেয়াদব বলেন, আর আমরা
যারা সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে কম বুঝে আপনারা আমাদের ভাঙায় চুরে খাচ্ছেন। ইসলাম হলো শান্তির ধর্ম, আর এই ইসলামটাকে নিয়ে আপনারা এইভাবে টানাটানি আর করেন না, আল্লাহর দোহাই লাগে। আর আপনারা এসেছেন দুজনেই আল্লাহর রাস্তে চলে যান, আমি আমার বাড়ির দোয়া আমি ভাই, করব। তাহলে কি তবারক দেবেন না? না ভাই, আমি তবারক দিতে পারবো না আপনার, কারণ আপনি সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করেছেন এই জায়গায়। তা আপনারা তো যেতে পারেন। আসছি আমি। যান 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 যান। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি বসে রয়েছেন কেন? আপনার কি আবার বলা লাগবে? গাড়ি ভাড়াটা দিলি ভালো হয়। হাট মিয়া, গাড়ি ভাড়া চান আপনি আবার? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান।